রাসূলুল্লাহকে ভালোবাসতো কলিজার চাইতে মক্কার মানুষেরা। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে যখন দ্বীনের দাওয়াত নিয়ে ময়দানে নামলেন, আশ্চর্যের বিষয় হলো যারা আল্লাহর নবীকে আল আমিন as-সাদিক বলে ডাক দিত, ওরাই রাসূলুল্লাহকে মারবার জন্য রাতের আধারে গর্ত খুঁড়ে রাসূলকে মারার পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? একটু মিলান তো দেখি, মেলে নাকি? মায়ের অসুস্থতা, মা অসুস্থ, আলেমদেরকে দিয়া দোয়া করে নেয় গ্রামের চেয়ারম্যান। কারণ চেয়ারম্যান জানে সে জীবনে যত মানুষের গম চুরি করছে, এর দোয়ায় মায়ের কানা করি উপকার হওয়া সম্ভব। কথা কয় না মুসলমান। এলাকার ওয়ার্ড মেম্বারের বাবা অসুস্থ, দীর্ঘদিন যাবত বিছানায় পড়ে আছে, প্যারালাইজড, মরেও না বাঁচেও না, এমন রুগী আছে না নাই? মেম্বার এলাকায় খোঁজ নিয়ে মসজিদের বড় ইমাম এলাকার হাফেজ আলেমদেরকে ডাক দিয়া কোরআনুল কারীম খতম দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আলেমদের কাছ থেকে দোয়া করাই নেয়। এরপরে ক্ষমতার মসনদে গিয়ে যাদেরকে দোয়া করায় মাকে ভালো করে, বাবাকে ভালো করে, নিজের বিপদ দূর করে, সুযোগ পাইলে এই আলেমদের নামে মামলা দিয়া জেলখানায় ঢুকায়া দেয়। কথা কন না কেন মুসলমানেরা, ঠিক কিনা? মনে রাখবেন আল্লাহর কোরআন বলে তাশাবাহাত কুলুবুহুম, প্রত্যেকটা কাফেরের অন্তর একটার সাথে আরেকটার মিল রয়েছে। ওই যুগের কাফেরেরা রাসূলকে আলামিন ডাকতো, as-সাদিক বলতো। রাসূল যখন দ্বীনের দাওয়াত নিয়ে ময়দানে নামলেন, নবীজির আর শত্রুর কোনো অভাব। প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীজির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য আবু জাহেল তৎকালীন মক্কার একটি সংসদ ভবন ছিল, বর্তমান বিশ্বমরল আমেরিকার সংসদ ভবনের নাম হলো হোয়াইট হাউস। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যাকে আমরা সারা জীবন বন্ধু রাষ্ট্র মনে করে এসেছি। মনে রাখবেন, বন্ধু নয়, ভারত হলো মুসলমানদের চূড়ান্ত দুশ্মন রাষ্ট্র। কথা কন না কেন? বলবেন হুজুর প্রমাণ? 15-16 বছর টিভির পর্দা খুললে ভারত আমাদের বন্ধু, পত্রিকার পাতা খুললে ভারত আমাদের দোস্ত, পৃষ্ঠা উল্টাইলে ভারত আমাদের বান্ধবী। এরকম সংবাদ ছিল না? ছিল না? কথা কন না কেন? এখন আমি আপনাদেরকে প্রমাণ করে দেই ভারত যে বন্ধু নয়। এ কথা প্রমাণের জন্য আপনাদেরকে বলছি, আমাদের এলাকায় আমার বাড়ির টিউবওয়েল যদি নষ্ট হয়, জগ, মগ, বালতি নিয়া পাশের বাড়ির ভাইয়ের বাসায় যাই। কারণ আমার বাড়িতে টিউবওয়েলের পানি উঠে না, পাশের বাড়ির থেকে পানি নিয়ে এসে আমি আমার প্রয়োজন মিটাবো। বালতি জগ মগ নিয়ে ভাইয়ের বাসায় গিয়ে দেখি আমার বাড়ির টিউবওয়েল নষ্টের খবর শুনে 10 হাত শিকল দিয়া হ্যান্ডেল আর টিউবওয়েল একসাথে পেঁচায়া 3 কেজি তালা দিয়ে রাখছে। এই দৃশ্য দেখবার পরে আপনার কি মনে হয়, ভাই আমার বন্ধু না শত্রু? বুঝে শুনে জবাব দিবেন, বন্ধু না শত্রু? এরপরে কয়েকদিন পরেই আষাঢ় শ্রাবণ মাসে অনাবরত আসমানের বৃষ্টির পানি পড়ছে, নদী নালা খাল বিল থই থই হই হই রই রই, পানিতে ঘর দুয়ার পুকুর সব ভর্তি। গিয়ে দেখি ভাইজান আমার 5 ইঞ্চি পাইপ টিউবওয়েলের মুখে লাগায়া নিজে ঠেসে পানি আমার বাড়ির দিকে দিচ্ছে। এই দৃশ্য দেখে কি মনে হয়, ভাই আমার বন্ধু না শত্রু?